অবিলম্বে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ত্রিপুরা থেকে বিতরণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ত্রিপুরামতা ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রদানের পূর্বে ত্রিপুরামতা দলের কর্মী সমর্থকরা ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে গৌরনগর ব্লক অফিসের সামনে জড়ো হয়। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে ঊনকোটি জেলা শাসকের অফিসে আসার 100 মিটার আগেই মিছিলকারীদের আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেখান থেকে এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হন। মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন 2 এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরামতা দলের নেতা রঞ্জন সিনহা, বীরেশ দেববর্মা, ওয়াইটিএফ ঊনকোটি জেলার সভাপতি অনুকূল দেববর্মা সহ আরও অনেকে। ডেপুটেশনে চলাকালীন জেলাশাসক অফিসের পুলিশের অস্থায়ী ব্যারিকেডের সামনে ত্রিপুরামতা দলের কর্মী সমর্থকরা রাস্তার উপর দলীয় সভা করে। সেই দলীয় সভায় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা সহ আরও অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন। ডেপুটেশনকে কেন্দ্র করে গোটা ঊনকোটি জেলা শাসকের অফিস চত্বরে রেকর্ড সংখ্যক পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মজুদ ছিল। অন্যদিকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান শেষে ওয়াইটিএফ ঊনকোটি জেলার সভাপতি অনুকূল দেববর্মা জানান যে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকারীরা এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ত্রিপুরা রাজ্যে আসছে। এরা এসে আমাদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে। এর ফলে রাজ্যের প্রকৃত নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধভাবে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণের উদ্যোগ নিতে হবে। এর জন্য ঊনকোটি জেলার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আর যদি রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ত্রিপুরামতা দলের পক্ষ থেকে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও জানানো হয়েছে। সেটা নিয়ে আমাদের যে সমগ্র যারা ত্রিপুরামতা ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছে তারাও সেটাকে সেই নোটিফিকেশনকে সাড়া দিয়ে আজকে আমাদের মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে এসেছি। কি বললেন আপনাদের দাবি শুনে? উনি বলেছেন যে সেটা ওনার যে কর্তব্য সেটা করবেন, যে মেমোরেন্ডাম যাকে পাঠানো দরকার সেটা ওনাকে প্রেরণ করবেন, ওটাই জবাব দিয়েছেন। আপনার দাবিতে মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা হলো যে ইলিগাল ইমিগ্রেন্ট, আপনারা তো সবাই অবগত আছেন যে ইলিগাল ইমিগ্রেন্ট এটা শুধু একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে না। সেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট বিভিন্ন ধরনের সম্প্রদায়ে থাকতে পারে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট যে ভারতের মধ্যে যেভাবে ইলিগালি ওনারা যে মাইগ্রেন্ট হয়ে এখানে যে আমাদের যে ভূমিপুত্র যারা, ভূমিপুত্র বলতে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ভারতের যারা আসল যে নাগরিক, ওনাদের যে দাবি দেওয়ার মধ্যে অনেকটা ইন্টারফেয়ার করে নিয়েছে। যার কারণে আমরা যারা নাগরিক রয়েছি, যে সত্যিকারের যারা নাগরিক, ভারতের যে নাগরিক, বিভিন্ন কর্মসংস্থান থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি। সামাজিক দিক দিয়ে আমাদের কোনো শৃঙ্খলা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে এই সমস্ত দিক দিয়ে বিচার করে আজকে আমরাও ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে আজকে মাননীয় ডিএম মহোদয়ের মধ্য দিয়ে একটা আমাদের যে মাননীয় চিফ মিনিস্টারকে একটা খবর পাঠানোর জন্য বা মেমোরেন্ডাম বা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনাদের আজকে ডেপুটেশনে মূলত কারা কারা নেতৃত্ব ছিলেন? আমাদের ডেপুটেশনে মূলত আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় রঞ্জন সিনহা মহোদয়, উনি হচ্ছেন যে সেন্ট্রাল ত্রিপুরামতার টিসিএফের সভাপতি, এবং তৎসঙ্গে রয়েছেন আমাদের জোনাল চেয়ারম্যান ঊনকোটি ডিস্ট্রিক্টের, আর তৎসঙ্গে আমাদের রয়েছেন ওয়াইটিএফ সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ফরমার, এবং তৎসঙ্গে আমাদের রয়েছেন ফটিকরায় ব্লক প্রেসিডেন্ট ত্রিপুরামতা, তৎসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডিডব্লিউএফ প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঊনকোটি, তৎসঙ্গে আমাদের ত্রিপুরামতার ব্লক প্রেসিডেন্ট মাননীয় বীরেশ দেববর্মা মহোদয়, এবং তৎসঙ্গে আমাদের টিআইএসএফের যে কনভেনার ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় যশীন দেববর্মা মহোদয়, ওনারা আমরা সকল মিলে এখানে প্রবেশ করেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে অনুকূল দেববর্মা, আমি ওয়াইটিএফ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঊনকোটি। তো আপনাদের কি এরকম মনে হয়? না, সেটা তো ইতিহাস যারা পঠন পাঠন করেন ওনারা অবশ্যই আপনারাও অবগত থাকবেন, যেহেতু নিউজ মিডিয়ার সাথে আপনারা জড়িত রয়েছেন। এখানে মূল বিষয় হচ্ছে যে ভূমিপুত্র বলতে হয়তো সেটাকে একটা পার্টিকুলার দিকে দেখেন,
কিন্তু ভূমিপুত্র বলতে এখানে শুধু নট অনলি পার্টিকুলার একটা কমিউনিটি, এখানে যারা আসল নাগরিক সেখানে বাঙালিও থাকতে পারেন, মণিপুরি থাকতে পারেন, দালুং থাকতে পারেন, সমস্ত কিছু যারা রয়েছে সেটা হচ্ছে ভূমিপুত্র। কিন্তু আমাদের রাজনৈতিকগত দিক দিয়া বিভিন্ন মানুষ সেটাকে বিভিন্ন দিক দিয়া এটাকে বিশ্লেষণ করে থাকেন এবং একটা দিক দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে মূলত বিষয়। এবং যে জিনিসটা যে নাগরিক আমরা যে এখানে যে আসল নাগরিক সেটা আপনারা সবাই জানেন, যারা আসল নাগরিক ওনারা সবাই জানেন যে কিভাবে আমাদের অধিকারগুলা ছিনতাই হচ্ছে। তো সেইগুলাকে রুখে দাঁড়াতে হলে আমরা সবাই জাতি উপজাতি সবাই মানে এসে অগ্রসর হয়ে এই যে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ে। এই যে একটা ইলিগ্যাল যেটা ইমিগ্রেশন, এটা তাই বলছি শুধু একটা পার্টিকুলার একটা কমিউনিটি শুধু যে আওয়াজ তুলে যাবে সেটা না, সমগ্র যারা ত্রিপুরা রাজ্যের যে মূল বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে এই আন্দোলনে, তাহলেই আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো বলে আশা করি।